নমস্কার। হঠাৎ মনে পড়ে গেল ১৩ই মে ২০১১ সাল। আমাদের মাননীয়া আমার সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, কি বলবো, স্বর্গীয় বলতে হচ্ছে, স্বর্গীয় বুদ্ধদেব ভট্টাচার্য পদত্যাগের কথা। তখনও কিন্তু ডিক্লেয়ার হয়নি, কিন্তু উনি দুপুরবেলা গিয়ে রাজ্যপালের কাছে উনি পদত্যাগপত্র করে দিয়ে এসেছিলেন। হার জিত আছে, জীবনের এটা একটা পার্ট। আমার এই প্রথম আমার খারাপ লাগছে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। আমরা তো শিখি না জানলেও, বুদ্ধবাবু করেছেন, যারা যারা আছেন তারা সবাই জিতেছেন, এক টাইমে হেরেছেন। আমি যখন জিতে এসেছি আমি হারবো, এটা সব শুরু যার আছে শেষ তো তারই হয়। সেখানে মাননীয় এখনো অবধি ইস্তফা দেননি। জানি না ম্যাডাম আপনি কেন এরকম করছেন, আমি জানি না। কোনো জায়গায় গিয়ে আপনার আঘাত লেগেছে, আপনি হয়তো সেটা নিতে পারেননি। জানি না আপনার মাথায় কোনো রকম এফেক্ট হয়েছে কি না, আমরা দূর থেকে কিছুই বলতে পারছি না। কিন্তু ম্যাম আপনি তো হেরে গেছেন, আপনারই কিছু ভুল মানুষের জন্য। আপনাকে আমি প্রথম থেকেই খুব রেসপেক্ট করতাম অ্যাজ এ একজন মহিলা হয়ে, কিন্তু মাঝখানে কিছুদিন যাওয়ার পরেই আপনি যেই কথাগুলো বলা শুরু করেছিলেন আমাদের মেয়েদেরকে নিয়ে, একজন মেয়ে হয়ে যেভাবে আপনি অন্য একটি ধর্মকে নিয়ে, আপনাদের ধর্মটা সমান হওয়া উচিত ছিল, সবাই সমান, সবাই সমান, এই ব্যাপারটা আপনার হওয়া উচিত ছিল। আর দ্বিতীয় ভুল ম্যাম আমার মনে হয়, আমি একদম সাধারণ মানুষ, রাজনীতির কিছু বুঝি না। রাজনীতিতে একটা পড়াশোনা, প্রচুর প্রচুর পড়াশোনা করতে হয়, যেটা একমাত্র বামপন্থীদের মধ্যেই আমি দেখেছি, যেটুকু বুঝেছি। সে আপনি জ্যোতিবাবু বলুন, বুদ্ধদেববাবু বলুন, এখন যে আছেন আমাদের বিমান বসু, এখনও পার্টির অফিসেই উনি থাকেন। আমি এদেরকে ভীষণ সম্মান করি। আপনাকে সম্মান করতাম আপনার লড়াকু, আপনার লড়াই, আপনার যেই জায়গা থেকে আপনি সংগ্রাম করে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া এগিয়ে এসেছিলেন। তারপরে হঠাৎ আপনার কি হলো ম্যাম আমি জানি না, যে এইভাবে আপনাকে চূর্ণ বিচূর্ণ করে হাঁটতে হলো। এতগুলো বদনাম আপনার গায়ে, এত লোকে আপনাকে চোর জোর চোর কী সব বলছে। সেই জায়গা থেকে আজকে আপনার সত্যি খারাপ লাগছে। তার থেকেও খারাপ লাগছে আপনি এখনও আপনার হার স্বীকার করেননি। জয় পরাজয় তো দুটোই জীবনের একটা পার্ট। আপনি লোককে হাসাচ্ছেন, সংবিধানকে অগ্রাহ্য করছেন। কি করে পারছেন ম্যাম আপনি এটা? সংবিধানে কোনো তোয়াক্কা করছেন না, কোনো প্রেস কনফারেন্স নেই আপনার, আপনি ভুলভাল বিবৃতি দিচ্ছেন, আমি হারিনি, আমি কিসের পদত্যাগ করব। কেন এরকম করছেন ম্যাম আমি জানি না। আপনি সুযোগ দিয়েছেন, আপনি সবাইকে সুযোগ দিয়েছেন, আরও আরও অনেক। আপনি তো অনেক অভিজ্ঞ, অনেক অনেক অভিজ্ঞ। আপনার কাছে আমরা চুনোপুটি, যারা কোনোদিন এসি রুম থেকে বেরোয়নি, আপনি তাদেরকে দুঃখে, গরিব দুঃখী দুঃখ বোঝার জন্য নিয়ে এসেছিলেন। যে মাছের কাঁটা বেছে খায়নি, গলার কাঁটা কী করে বুঝবে ম্যাম? আপনার এই ভুলগুলোর জন্যই আজ এই পরিণতি। তাহলে আপনার যেভাবে সংঘর্ষ, আপনার যেটুকু রেকর্ড, যেটুকু সাধারণ বুদ্ধিতে বোঝায়, আপনি অনেক অনেক দূর, আরও আরও অনেক বছর থাকতে পারতেন। আপনার সাঙ্গপাঙ্গগুলো ঠিক নয় ম্যাম, ঠিক নয়। যারা যারা প্রমাণসহ যারা চুরি করেছে বা যা হোক, কী বলবো, কতটা বলা উচিত, জনসাধারণ কতটা জানে, আপনি তাদেরকে নিয়েছেন। এই ফিল্ম লাইনের এই যে সোকলস হিরোইন, এরা কতটুকু বোঝে? এদেরকে নিয়ে আপনি আপনি আপনার উচিত ছিল যাদের মধ্যে এডুকেশন আছে বা যারা রাজনীতিটা নিয়ে পড়াশোনা করেছে তাদেরকে নিয়ে আসা। আপনাকে সঠিক গাইড দিতে পারত না। কারণ লোক হাসাবেন না, আর কলকাতাকে হাসাবেন না, কলকাতা বাইরে আমাদেরকে আর ছোট করবেন না ম্যাডাম। আপনি আমার কাছের, আপনি শ্রদ্ধেয়,
ব্যক্তি মাননীয়া হিসেবে, কোনো রাজনৈতিক দল হিসেবে নয়, ব্যক্তি মানে আপনি একজন নারী হিসেবে অনেকের কাছেই সেটাকে আর এভাবে নিচে নামিয়ে আনবেন না। কারণ আমরাও তো মেয়ে, আমরাও নারী। হ্যাঁ, আপনার কষ্ট হচ্ছে, আপনার এত লড়াইয়ের চেয়ারটা ছাড়তে লজ্জা হচ্ছে। নতুনকে মেনে নিতে সবারই কষ্ট হয়, সবার, যে যেই জায়গায় থাকে নতুনকে মেনে নিতে কষ্ট হয়, কিন্তু মেনে নিতে হয় ম্যাম। তো সেটা মাথা উঁচু করে সম্মানের সাথে মেনে নেওয়া উচিত নয় কি ম্যাম? তো মাননীয়া, আমি একদম সাধারণ একটি মানুষ, খুব সাধারণ, কখনো আপনাকে দেখিনি। যেটুকু দেখেছি টিভির পর্দায়, খবরের কাগজে, তো সেই জায়গা থেকে যেটুকু পড়েছি, নিজেকে আর ছোট করবেন না ম্যাম। এবার মেনে নিন আপনি প্রাক্তন হয়ে গেছেন, মেনে নিয়ে সসম্মানের সাথে এবার একটু রেস্ট নিন, বিশ্রাম নিন। ভালো থাকবেন ম্যাম, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।